পাগলের মতো বিহেভ করছে, ভোরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছাড়বো না। আই লাভ ইউ আলো, আই লাভ ইউ সো মাচ আলো। আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন। আই লাভ ইউ টু। বলো তারপর। না, আপনি সত্যিই বলছেন ভালোবাসি না, তারপর আর এসব আসে না, ছাড়ুন। তুমি আই লাভ ইউ টু বলবে না? না বলবে না সত্যি? না, আমি ঘুমাবো, ছাড়ুন। তুই বলবি না? আলো ভরে চোখ দেখে ভয়ে ঢোক গিলে আই লাভ ইউ 3 4 5 6 7 8 9 সব আই লাভ ইউ। ভোর আলোকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল। ঘুমাও, আমি সোফাতে শুয়ে পড়বো। সোফাতে কেন? বেডে আসুন। বেডে আমার প্রিন্সেস আছে। আমি চাই না আপনারা দুজনের আমার জন্য বিরক্ত হোক, ওকে? আমি ঘুমাবো, আসুন তাড়াতাড়ি। ভোর বেডে এসে শুয়ে পড়ল, আর আলো ভোরের বুকের উপর শুয়ে রইল চুপটি করে। কিছুক্ষণ পর আলো, হুম একটা কথা বলি। হুম ছেড়ে যাবে না তো আমাকে? এ জীবনে না। উফ আলো, দেখো তো আমার কপালে কিছু কামড় দিল মনে হয়। আলোর সাথে সাথে মাথা উঁচু করে দেখতে গেল, আর ভোর আলোর মাথা ধরে আলোর ঠোঁটজোড়া দখল করলো। আলো অনেকগুলো মার দিল, কিন্তু পরবর্তীতে রেসপন্স করলো 5 মিনিট পর। মারলে কেন? এমন করলেন কেন তাই? আমার বউ, আমার যখন ইচ্ছা চুমু খাবো, তুমি বলার কে? আমার বর, আমি যখন ইচ্ছা মারবো, আপনি বলার কে? হুম ভাগলি। আলো কিছু না বলে ভোরকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল, আর ভোর আর ওদের বেবিও। বেবির কান্নায় আলোর ঘুম ভেঙে গেল। আলো উঠে বেবিকে খাওয়াচ্ছে। বাইরে সূর্যের আলো পড়ছে হালকা। বেবি ঘুমিয়ে গিয়েছে আবার। বেবিকে পাশে শুয়ে দিয়ে কাঁধটা টেনে দিল ভোরের উপর। তারপর উঠে উঁচু করে ফজরের নামাজ আদায় করল। তারপর ছোট্ট ব্যালকনি থেকে দাঁড়িয়ে রইল। মিহি বাতাস পড়ছে, সাথে হালকা শীতও পড়েছে। আলুর হালকা শীত শীত লাগছে, কিন্তু সাথে ভালো লাগছে এমন সুন্দর সকালটা। আলো চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো। হঠাৎ পিছন থেকে ভোর এসে আলোর কোমর জড়িয়ে ধরল। আলো চোখ বন্ধ করে বলল, ঘুম ভেঙে গেল? কিভাবে বুঝলে আমি? আপনার উপস্থিতি আমি বুঝতে পারি, আর তো আপনার স্পর্শ। সবচেয়ে বড় কথা, আপনি বাদে আমাকে যে টাচ করবে তার তো আলু ভর্তা অবস্থা করবেন। চলো, ঘুম পাচ্ছে। নো ঘুম। আমার সামনে একটু আসুন তো। কেন? আসুন না। ভোর ঘুরে আলোর সামনে গেল। একটু কোলে নিন তো আমাকে। আমি এখন চালের বস্তা উঠাতে পারবো না। হুম, নিন বলছি। ভোর আলোকে কোলে তুলে নিল। তারপর ওই যে দেখুন, বাহিরে কত আগাছা ফুল, যেগুলো বিনা চাষ করায় ফুটেছে। ওই ফুলগুলোর কাছে নিয়ে যান। বাহিরে তো শীত। আমি তো আপনার কোলে, তারপরেও শীত লাগছে। হুম। ভোর আলোকে নিয়ে বাইরে গেল। তারপর সেই ফুলগুলোর কাছে নিয়ে গেল। দেখুন, এখানে যত আগাছা ফুল, আর এই পৃথিবীতে এমন যত ফুল আছে যা চাষবিহীন, সেই সমস্ত ফুল আজ আপনাকে দিয়ে বলছি, আপনি কি সারা জীবন এমনভাবে আমাকে ভালোবাসবেন? কখনো কষ্ট দিবেন না তো? তুমি কি আমাকে প্রপোজ করলে? হুম এমন ভাবে আমার কোলে বসে? নিচে নেমে তো করতে পারতে। যাকে ভালোবাসি তার সান্নিধ্যে থেকে প্রপোজ করলাম, এটা আপনি বোঝেন না? বলুন, প্রপোজ অ্যাকসেপ্টেড। কিন্তু এমন আগাছামূলক ফুল কেন? চাষ করা ফুল দিয়ে তো সবাই করে, টাকায় কেনা যায়, কিন্তু এই ফুলগুলো ভালোবাসায় ভরপুর। কেননা এর অস্তিত্ব আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পাবেন, আর আমাকে কখনো ভুলতে দিবে না। এত বুদ্ধি কোথায় রাখো? ভালোবাসা দেখলেন না?
নিচে নামান আমাকে এখনই। তোমাকে এর থেকে বেশি ভালোবাসবো, কোনোদিন এক তিল পরিমাণ কষ্ট দিব না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো রুমে। চলুন, বেবি একা। তারপর রুমে এসে আলোকে পেরে বসিয়ে দিয়ে, তুমি এত রোমান্টিক, আগে জানতাম না। রোমান্টিকের দেখেছেন কি? এখন থেকে সব দেখবেন। দেখাও, আমি দেখতে চাই। ফ্রেশ হন, যান। আচ্ছা, আমরা বাসায় কবে যাচ্ছি? তুমি পুরোপুরিভাবে সুস্থ হও তারপর। ভালোই হবে, যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। ওকে ম্যাডাম। ভোর বেবির গালে একটা পাপ্পিকে ওয়াশরুমে চলে গেল। আলো আলসা হয়ে শুয়ে রইল। সকাল 9টা প্রায়। ভোর অফিসে যাবে। আলো বেবিকে নিয়ে এখন ব্যস্ত। ভোরের দিকে আলোর কোনো খেয়াল নেই। মা, মা। হ্যাঁ বাবা বলো। মা, আপনার মেয়ে পাল্টে গেছে। মেয়ে মানে কি? দেখুন, সেই কখন থেকে বেবিকে নিয়ে আছে, আর আমি যে চলে যাচ্ছি তার দিকে কোনো খেয়াল নেই। কেন, আপনি কি বেবি? বেশি কথা না বলে অফিসে যান, ফালতু। আলো, ও তো ঠিকই বলছে, তুই ওর দিকে একটু খেয়াল রাখবি না? হ্যাঁ মা, রাখছি। দেখো, যাওয়ার আগে আমার মেডিসিন দিয়ে যাবেন, সকালে খাবারের পরে। ও নো, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওয়েট, এখনই দিচ্ছি। এখন তো মেডিসিন, আমাকে যে কবে ভুলে যাবেন তার ঠিক নেই। তোদের ভাবভঙ্গি কিছু বুঝি না, গেলাম আমি। আলোর মা চলে গেল। ভোর মেডিসিন আলোকে খাইয়ে দিয়ে বেবিকে কোলে নিয়ে, মাই প্রিন্সেস, আমি কে বলো তো? তোমার বদ বাবাই। একদম আমার প্রিন্সেসকে বাজে কথা শিখাবে না। মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ও হ্যাঁ, তাই তো। বলেই বেবিকে কয়েকটা পাপ্পি দিয়ে আলোর কপালে চুমু খেয়ে, সাবধানে থাকবে, আসছি। সাবধানে যাবেন, আর গিয়ে ফোন দিবেন। ওকে, বাই। ভোর বেরিয়ে গেল আর আলো বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। রাত 11টা, ভোর এখনও আসছে না। ফোন দিয়েছিল কিন্তু ফোন বন্ধ কত 1 ঘন্টা ধরে। আলোর খুব টেনশন হচ্ছে। বেবি ঘুমিয়ে আছে। আলোর মা আলোকে জোর করেই খাই দিয়েছে অনেক আগে, আর মেডিসিনও। আলো ব্যালকনিতে দাঁড়িয়ে একাধারে ভোরের ফোন কল আর মেসেজ দিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। আলো কী করবে বুঝতে পারছে না। ব্যালকনি গ্রিল হাতে দিয়ে সামনে তাকিয়ে কাঁদছে। রাত 1টা ছুঁই ছুঁই, তখন ভোরের গাড়ি এসে ঢুকলো বাসায়। আলো ভোরের গাড়ি দেখার সাথে সাথেই দৌড়ে বাইরে গেল। ভোর গাড়ি থেকে নামতেই আলো দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই পাগলি, কাঁদছো কেন? আর এই মিটিংয়ে আটকে গিয়েছিলাম, তারপর রাস্তার জ্যাম আর ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। সরি। আলো কিছু বলছে না, শুধু কাঁদছে আর ধরপর ধরপর করে কাঁপছে। মেয়েটা ভয় পেলে এমন ধরধর করে কাঁপে? কান্না থামাও প্লিজ। এই দেখো কান ধরছি, আর হবে না এমন। সরি। আলো তবুও কান্না করছে। ওকে, তুমি কান্না করো, আমি চলে যাই আবার। আলো আরো শক্ত করে চেপে ধরে। ভোর উপায় না পেয়ে কোলে তুলে নেয়। তারপর রুমে গিয়ে আলোর চোখের পানি মুছিয়ে দিয়ে 2 হাত দিয়ে কান ধরে উঠবোস করে। আলো থামিয়ে দিয়ে নিজেকে একটু শান্ত করে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ওকে। আলো খাবার এনে বসে থাকে। ভোর ফ্রেশ হয়ে পাশে বসে খাবার হাত দেবে, তখন আলো হাত থামিয়ে দিয়ে নিজের খাবার বেগে ভোরকে খাই দেয়। ভোর তো সেই খুশি। খাওয়া দাওয়া শেষ করে ভোর শুয়ে পড়ে। একটু পর আলো ভোরের বুকে মাথা দিল, তারপর ঘুমিয়ে পড়ল। রাত 4টা প্রায়। বেবি কেঁদে ওঠে। আলো উঠে বেবিকে নেবে, তখনই তুমি ঘুমাও, আমি বেবিকে ঘুম পাড়াচ্ছি। আমাকেও কোলে নিন তাহলে। আলো ভোরের কোলের উপর মাথা দিল, আর বেবি ভোরের হাতে নিয়ে দোলাতে লাগলো।
দোলাতে দোলাতে একটা সময় ভোর ওভাবে ঘুমিয়ে পড়ল, আর বেবিও। আলু আস্তে করে উঠে ভোরের কাছ থেকে বেবিকে নিয়ে পাশে শুয়ে দিল আর ভোরকে ঠিকভাবে শোয়ালো। তারপর আলোর ভোরের বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। ভোর মুচকে একটা হাসি দিয়ে আলোকে জড়িয়ে ধরল ঘুমের ভান করে। ভোর রেডি হচ্ছে, অফিস যাবে তাই। আলো ভোরের সামনে এসে ভোরের টাইটা হাতে নিয়ে এসে, আমি পরিয়ে দেই টাইটা। ওকে দাও। কিন্তু আমি তো টাই বাঁধতে পারি না। আমি শিখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা। ভোর আলোকে দেখিয়ে দিল কিভাবে টাই বাঁধতে হয়। এরপর আলো বেঁধে দিয়ে, ইহ, কি বাজে হয়েছে, দিন আবার বেঁধে দেই। থাক, আর লাগবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। না, বলেছি না বেঁধে দিব, আর দেরি হলে হোক। ভোর চুপ করে রইল, আর আলো টাই বাঁধতে বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। পাক্কা 20 মিনিট পর, এবার একদম ঠিক আছে। আচ্ছা, এখন যান। টায়ের আয়রন নষ্ট হয়ে গেছে। এত ভাব দিয়ে যেতে হবে কেন? একটু নষ্ট হয়েছে তাতে কি? একজন এমডিকে অবশ্যই পারফেক্টভাবে অফিসে যেতে হয়। সুন্দরী স্টাফরা আছে। হুশ, ফালতু কথা। জানেন, আমি গতকাল একটা বোকামি করেছি। কি? আমি গতকাল নামাজ পড়েছি ফজরের। তো কি হয়েছে? বেবি হলে 40 দিনের আগে নামাজ পড়া যায় না, যেখানে আজ বেবির বয়স 6 দিন চলে। ও, তাহলে 40 দিন পর নামাজ পড়বো? আপনি কেন 40 দিন পড়বেন? কেন? বেবি তো আমারও হয়েছে। বেবিকে আপনার গর্ভে ছিল? না, কিন্তু আমারও তো বেবি, তাই না? এখন আপনার দেরি হচ্ছে না? আর আপনি নামাজ পড়ে আমার আর বেবির জন্য দোয়া করবেন এতদিন। এখন যাই। যান। ভোর বেবির কবলে পাপ রেখে আলোকে বাই বলে চলে গেল। এমনভাবেই আলো আর ভোরের খুনসুটি চলে যাচ্ছিল দিন দিন। আজ 20 দিন পর আলো অনেক সুস্থ। আগামীকাল ওরা ওদের বাসায় ফিরবে। রাতে আলোর বাবা মাকে অনেক কষ্টে আলো রাজি করালো। ভোর আলোকে বাধা দিচ্ছিল, ভোরও চাচ্ছিল আর কটা দিন আলো থাকুক এখানে, কিন্তু আলো শুনল না, কারোর কথাই শুনল না। আলোর একটাই কথা, ও এখন অনেক সুস্থ। রাতের বেলা, আপনি এমন করলেন কেন? আপনার শ্বশুর বাড়ি থাকতে খুব ইচ্ছে করছে? না, আমি চাচ্ছিলাম আর কয়টা দিন থাকলে ভালো হতো। তুমি পুরোপুরিভাবে সুস্থ হওয়ার পর গেলে ভালো হতো। না, আমরা আগামীকাল সকালেই যাব। ভোর কিছু না বলে ফোনটা নিয়ে বাইরে গেল। আলো বেবির কাছে গিয়ে বসলো। প্রায় 30 মিনিট ভোর এখন রুমে আসছে না, তাই আলো উঠে ব্যালকনিতে গেল। গিয়ে দেখে ভোর কারোর সাথে যেন কথা বলছে আর পায়চারি করছে। ভোরকে দেখে আলো বুঝতে পেরেছে ভোর কারোর সাথে তর্কাতর্কি করছে, কিন্তু আলো কিছুই শুনতে পাচ্ছে না। ভোর ঘাড় বাঁকিয়ে তাকাতে আলোকে দেখে। ভোর আর একটু দূরে সরে গিয়ে আলোকে ইশারায় বলল ঘুমাতে। ও আসছে, কিন্তু আলো রাগী লোক নিয়ে বলল এখনই আসতে। ভোর সাথে সাথে কল কেটে দিয়ে চলে এলো রুমে। ভোর রুমে ঢুকতেই আলো দরজাটা বন্ধ করে দিয়ে, আপনি কার সাথে ওভাবে তর্ক করছিলেন ফোনে? তুমি শুনতে পেয়েছো? এত দূর থেকে কি শোনা যায়? বলুন, কার সাথে কথা বলছিলেন? ওই আমার এক ক্লায়েন্টের সাথে। ঘুমাবে না? আপনি শুয়ে পড়ুন, আমি আসছি। ভোর শুয়ে পড়ল। আলো চুলটা বেঁধে এসে ভোরের বুকের উপর মাথাটা দিল। 5 মিনিট পর, কার সাথে কথা বলছিলেন? এত কি নিয়ে ভাবছেন? কই কি ভাববো? কিসের টেনশন হবে? ঘুমাও। আপনি টেনশনে আছেন এটা স্পষ্ট, কারণ আপনি আমাকে জড়িয়ে ধরেননি। হাত আপনার কপালেই আছে। ও, একটু মাথা ব্যথা করছে, কিছু না, ঘুমাও। না, বলতে চাইলে জোর করব না। বলে আলো চুপ হয়ে গেল। একটু পর ভোর আলোকে জড়িয়ে ধরল, কিন্তু অনেক শক্ত করে। তাই আলো চোখগুলো তাকিয়ে দেখে ভোরের চোখের পাতা নড়ছে
আর আলোকে ক্রমশ শক্ত করে ধরতে চাইছে, যেন আলোকে ভোর নিজের বুকের ভিতর ঢোকাতে চাইছে। আলো কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে রাখলো। আলো ঠিকই চোখ বন্ধ করে রাখছে, কিন্তু ভোরের আলোকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেওয়া আরও বাড়ছে। তাই আলো ভোরের হাত ছাড়িয়ে দিল। সাথে সাথে ভোর চোখ খুলে কি হলো? আলো পাশে শুয়ে ভোরের মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে ঘুমান। ভোর কিছু না বলে আলোকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর আলো চোখ বুজে ভোরের মাথায় বিলি কাটতে লাগলো, আর মনে মনে নিজের সাথে নিজেই বলতে লাগলো, মানুষটা হঠাৎ এমন বাচ্চাদের মতো স্বভাব করছে কেন? এমন ভাব করছে যেন আমি হারিয়ে যাব। কিসের ভয় মানুষটার মাঝে বাসা বাঁধল? সে কি জানে ভোরহীনা আলো অন্ধকার? আমি এমন একটা পাগলকে রেখে কিভাবে চলে যাব? যখন তার ভালোবাসা বুঝিনি তখন ভুল করেছি, কিন্তু এখন তো আমি জানি এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। তাহলে তার এত ভয় কিসের? তাকে এখন এসব জিজ্ঞেস করলে আরও হয়তো বাচ্চা বনা করবে। আমি চাই না এই মানুষটা আমাকে নিয়ে কোনো প্রকার হারানোর ভয় করুক। হয়তো তার মাঝে এখনও আমি বিশ্বাসের বাধাটা মজবুত করতে পারিনি যে আমি তাকে ছেড়ে কোথাও যাব না কখনো। কিভাবে যাব আমি যে ভালোবাসি মানুষটাকে, মানুষটা যে আমার অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসে না, বদ অভ্যাসে। আচ্ছা ভোর, আপনি এই কালো কুৎসিত মেয়েটাকে এত ভালোবাসলেন কি করে? যেখানে আপনি এত সুন্দর, স্মার্ট, ড্যাশিং, রিচ, কত মেয়েরা আপনার জন্য পাগল। আর আমি মধ্যবিত্ত, আপনার জন্য পাগলও ছিলাম না অবশ্য। তবে আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম আমিও মনে মনে ক্রাশ খেয়েছিলাম। এটা আপনাকে কোনো দিন বলবো না, কারণ বললে আপনার ভাব বেড়ে যাবে। পাগলটা কি ঘুমিয়ে পড়লো? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। পাগল একটা। ভালোবাসি। এখন আমার দুটো বাবু, একটা বড় একটা ছোট। আলো মনে মনে কথাগুলো বলল আর হাসলো। তারপর ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নাস্তা খেয়ে ভোর সব জিনিসপত্র গুছিয়ে সব গাড়িতে রাখলো। আলো রেডি হচ্ছে। বেবি কনিকাকে রেডি করিয়ে রেখেছে আলোর মা। ভোর রুমে ঢুকে বিটে বসে আছে। কি ব্যাপার, মুখ কালো কেন? না মানে আর কয়টা দিন থাকলে হতো না? মানে? না, বাবা মাকে দেখে খারাপ লাগছে তাই আর কি। এখন যাচ্ছি, অল্প খারাপ লাগবে, এরপর গেলে আরো বেশি খারাপ লাগবে। তুমি আসো, আমি গাড়িতে ওয়েট করছি। ওকে। ভোর বেরিয়ে গেল। আলো রেডি হয়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেবিকে কোলে নিয়ে গাড়িতে উঠল। আলোর বাবা মা তো কান্নায় ভেঙে পড়ল। এতদিন মেয়েটার যে কাছে ছিল, বিশেষ করে প্রভাতির জন্য তাদের বেশি কষ্ট হচ্ছে। শুনেছি নাতি নাতনি হলে নাকি সন্তানের প্রতি ভালোবাসা কমে যায়, ভালোবাসা পায় নাতি নাতনিরা। আলোর বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু বাবা মায়ের সামনে কান্না করলে তারা আরও ভেঙে পড়বে বলে তাদের সামনে কাঁদে দিই। গাড়ি স্টার্ট দিয়ে আলোর বাড়ি থেকে বের হতেই আলো কেঁদে দিল। এত খারাপ লাগলে চলো ফিরে যাই, আর কয়টা দিন থেকে আসো। না, আপনি চলুন।